আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 22 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট, বড় অথবা সমান চিহ্ন বসাই। 6-এর 1, এই পাশে 5টি সংখ্যা, এই পাশেও 5টি সংখ্যা। এর অযুতের সংখ্যা 8, এরও অযুতের সংখ্যা 8, হাজার সংখ্যা 9, এর হাজার সংখ্যা 7। দেখা যাচ্ছে 89,437 সংখ্যাটি 87,437 থেকে বড়, তাই খালি ঘরে বড় চিহ্ন বসাই। 2 নম্বরে এই পাশে 5টি সংখ্যা, এই পাশেও 5টি সংখ্যা। এর প্রথম 4টি সংখ্যা আর এর প্রথম 4টি সংখ্যা 1, এর একক 0 আর এর একক 1। আমরা দেখতে পাচ্ছি 11,100 সংখ্যাটি 11,101 থেকে ছোট, তাই আমরা খালি ঘরে ছোট চিহ্ন বসাই। 3 নম্বরে দেখি এই পাশেও 6টি সংখ্যা, এই পাশেও 6টি সংখ্যা। এর প্রথম সংখ্যা 2, এর প্রথম সংখ্যা 2, এর দ্বিতীয় সংখ্যা 8, এর দ্বিতীয় সংখ্যা 9, তাই এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট, আমরা খালি ঘরে ছোট চিহ্ন বসাই। 4 নম্বরে এ পাশের সংখ্যা হলো 6টা আর এই পাশের সংখ্যা হলো 7টা। আমরা সহজেই বলতে পারি এই সংখ্যাটি ছোট আর এই সংখ্যাটি বড়, তাই আমরা ছোট চিহ্ন বসাই। এবার 5 নম্বরে দেখি এর এই পাশে যে সংখ্যা আছে এই পাশেও একই সংখ্যা আছে, অর্থাৎ দুই পাশের সংখ্যা সমান, তাই আমরা সমান চিহ্ন বসাই। এবার 6 নম্বর এ পাশে সংখ্যা আছে 8টা আর এই পাশের সংখ্যা আছে 7টা। আমরা বলতে পারি এই পাশের সংখ্যাটি বড় আর এই পাশের সংখ্যাটি ছোট, তাই আমরা বড় চিহ্ন বসাই। এখন 7 নম্বরে নিচের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। এখানে দেওয়া আছে 0, 5, 2, 8, 6, 3। এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বেজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম বেজোড় সংখ্যা তৈরি করতে হবে। প্রথমেই আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট দিকে যাবে। এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 8, তাই আমরা লিখি 8। 8-এর চেয়ে ছোট হলো 6, 6-এর চেয়ে ছোট হলো 5, 5-এর চেয়ে ছোট হলো 3, 3-এর ছোট হলো 2, 2-এর পরে হলো 0। আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করলাম। এখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা ছোট থেকে বড় দিকে যাবে। প্রথমে বসাই 2, 2-এর পরে বসবে 0, 0-এর পরে 3, 5, 6, 8। এখন বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। 8, 6, 5, 2, 0, 3। এখন ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি। 2, 0, 3, 6, 8, 5। এই ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার নিয়মগুলো আমরা পূর্বের ভিডিওতে শিখেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, তাহলে এই বিষয়ে পরিষ্কার ধারণা তোমরা নিতে পারবে। এখন 8 নম্বর অঙ্ক। 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া আছে। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলে এক পাশে জেলার নাম এবং অপর পাশে জনসংখ্যা দেওয়া আছে। আমরা জেলা অনুযায়ী জনসংখ্যা ছোট থেকে বড় অনুসারে সাজাবো। এখানে দেখো 23 লক্ষ, এটা 7 লক্ষ, এটা হলো 9 লক্ষ, 27 লক্ষ আর 40 লক্ষ। সবচেয়ে কম হলো 7 লক্ষ, তাই আমরা খাগড়াছড়িকে 1 নম্বর দিলাম। আর জনসংখ্যা হলো 7,14,119। 7 লক্ষর পরে হলো 9 লক্ষ। 2 নম্বর দিই মাগুরা, এর জনসংখ্যা 9,18,419। 9 লক্ষর পরে হলো 23 লক্ষ।
খুলনার জনসংখ্যা, তাহলে খুলনাকে 3 নাম্বার দিই। এর জনসংখ্যা হলো 23,78,971। 23-এর পরে হলো 27 লক্ষ, তাহলে 4 নাম্বার এটা যশোর, এর জনসংখ্যা হলো 27,64,547। এবার বাকি থাকে টাঙ্গাইল, এর জনসংখ্যা 40,37,608। সর্বোচ্চ জনসংখ্যা হলো টাঙ্গাইল, একে আমরা 5 নাম্বারে দিলাম। এখন আমরা লিখতে পারি সর্বোচ্চ জনসংখ্যা হলো টাঙ্গাইল আর সর্বনিম্ন হলো খাগড়াছড়ি। আমরা পরীক্ষার খাতায় এরকম একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে সর্বনিম্ন হলো খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে জেলাবাড়ির নাম লিখব আর জনসংখ্যা লিখব, আর উত্তরে লিখব উত্তর সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল এবং সর্বনিম্ন জনসংখ্যা খাগড়াছড়ি। 9 নম্বরে তোমরা এগুলা বাসায় করবে। আমরা 10 নম্বর অঙ্কটি করি, নিচের প্যাটার্নগুলো সম্পন্ন করি। 10-এর 1, খালিঘর 2টি দেওয়া আছে, এই খালিঘরে আমরা সংখ্যা বসাবো। 9-এর পরে 18, কত পার্থক্য? 9। 18-র পরে 27, কত পার্থক্য? 9। 27-এর পরে 36, পার্থক্য হলো 9, অর্থাৎ আগের সংখ্যার সাথে 9 যোগ করা হয়েছে। 9-এর সাথে 9 যোগ করলে 18, 18-এর সাথে 9 যোগ করলে 27, এখন 36-এর সাথে 9 যোগ করব 45, 45-এর সাথে 9 যোগ করব 54। 2 নম্বরে দেখো, 2টি খালিঘর দেওয়া আছে, এখানে আমরা সংখ্যা বসাবো। 48 থেকে 8 কমে হয়েছে 40, 40 থেকে 8 কমে হয়েছে 32। এখানে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা থেকে 8 বিয়োগ যাবে। 24 থেকে 8 বিয়োগ গেলে 16, 16 থেকে 8 বিয়োগ গেলে 8। এখন 3 নম্বর, 2টি খালিঘর, এখানে আমরা সংখ্যা বসাবো। 178 থেকে 172-এর পার্থক্য হলো 6, এখানে আগের সংখ্যা থেকে 6 বিয়োগ যাবে, তাহলে 154 থেকে 6 বিয়োগ যাবে 148 হবে। 148 থেকে 6 বিয়োগ গেলে 142। এবার 4 নম্বর, এখানে দেখো 25, তারপরে 3টি খালিঘর 45, আবার 3টি খালিঘর 65। এখন এই ঘরগুলোতে কত বসতে পারে আমরা একটু চিন্তা করে দেখি। আমরা সহজে একটা বুদ্ধি বের করি। দেখো এই 3টি সংখ্যার শেষে কি আছে? এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। যদি 25-এর সাথে 5 যোগ করি তাহলে হবে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 যোগ করলে হবে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45। আমাদের ধারণা মিলে গেছে। তাহলে দেখো আমরা 25-এর সাথে 5 যোগ দিই, তাহলে হবে কত? 30, 30-এর সাথে আবার 5 যোগ দিলে হবে 35, 35-এর সাথে 5 যোগ দিলে হবে 40, 40-এর সাথে 5 যোগ দেওয়াতে হলো 45, 45-এর সাথে 5 যোগ দিই 50, 50-এর সাথে 5 যোগ দিলে 55, 55-এর সাথে 5 যোগ দিলে 60, 60-এর সাথে 5 যোগ দিলে 65। এখানে নিয়ম হলো কি, আগের সংখ্যার সাথে 5 যোগ হবে। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করি। একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ হবে। আমরা এখন প্যাটার্নটি তৈরি করা শুরু করি। প্রথম সংখ্যা হবে 0, এবার 0-র সঙ্গে 8 যোগ করলে হবে 0 আর 8-এ 8, 8-এর সঙ্গে 8 যোগ করলে হবে কত? 16, 16-র সঙ্গে 8 যোগ করলে হবে 24, 24-এর সঙ্গে 8 যোগ করলে হবে 32, 32-এর সঙ্গে 8 যোগ করলে হবে 40, 40-এর সঙ্গে 8 যোগ করলে হবে 48, 48-এর সঙ্গে 8 যোগ করলে হবে 56। এভাবেই প্রতি সংখ্যার সঙ্গে 8 যোগ করে আমরা প্যাটার্নটি তৈরি করতে থাকব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।